আসসালামু আলাইকুম। আজকে আমরা ডুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের বিস্তারিত সকল তথ্য দেখব আমরা। যে কবে পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, আবেদন ফি থেকে শুরু করে আমরা যোগ্যতা সবকিছু আমরা বিস্তারিত জানবো। তা আমরা প্রথমে ডুয়েট আর বুয়েটের মধ্যে কিন্তু শুনতে একই লাগলে কিন্তু একটু তফাৎ আছে। সেটা হলো বুয়েট হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর ওইটা হলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অফ, তার মানে কি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর ওটা হলো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটু কিন্তু তফাৎ আছে। ডুয়েট বুয়েটটা হলো সাধারণত আমাদের এসএসসি পরীক্ষা, এরপরে এইচএসসি পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সায়েন্স থেকে কিন্তু আমাদের বুয়েটে ভর্তির জন্য আবেদন করতে হয়। আর ডুয়েটের ক্ষেত্রে হলো অনেকে দেখা গেল এসএসসি পরীক্ষার মানে মাধ্যমিক পরীক্ষা পাশের পর অনেকে কিন্তু আমাদের 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের উপর কিন্তু কোর্স করে। এই কোর্সটা যারা কমপ্লিট করে তাদের আবার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হয়, আর সেটাই আমাদের এই ডুয়েটের অধীনে করে। তার মানে কি সাধারণ ছাত্ররাও চাইলে ডুয়েটে ভর্তি হইতে পারবে না, আবার ডুয়েটের যারা ডিপ্লোমা করছে তারাও কিন্তু আবার চাইলে বুয়েটে বা আদার্স ইউনিভার্সিটি গুলোতেও তাদের সাবজেক্টের সাথে মিলবে না আবেদন করার জন্য। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের ডুয়েটে আবেদন করার জন্য সেটা হলো 3 বছর মেয়াদি হোক 4 বছর মেয়াদি হোক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের উপর অবশ্যই ডিগ্রি থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ডুয়েটে আবেদন করতে পারবো। তো এবার সেশন যেটা আমাদের এখন সেটা হলো 2024 এবং 2025 সালের সেশন। এই সেশনের ক্ষেত্রে আমাদের বলছে যে এখানে যারা আবেদন করবে তাদের এসএসসি তে অবশ্যই ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এরপরে আরেকটা যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের উপর যে সে ডিপ্লোমা করেছে সেই ডিপ্লোমাটা পাসিং ইয়ার 2023 অথবা 2024 সালে হইতে হবে। 23 সালের আগে যদি কেউ হয় তাহলে সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে না, অর্থাৎ সে এটার যোগ্য নয়। এই যে পাশের সন অবশ্যই 2023 পর হইতে হবে। আর এই ক্ষেত্রে সিজিপিএ স্যারের স্কেলে অবশ্যই 4 থেকে 3 থাকতে হবে, আর ওটা কিন্তু জিপিএ 5 থেকে 3 থাকতে হবে। আর এখানে হলো সিজিপিএ অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে, অর্থাৎ 4 থেকে 3.00 থাকতে হবে। এরপর আমাদের আবেদন ফি হলো 1500 টাকা, সেটা রকেট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপর হলো আমাদের আবেদনের সময়টা শুরু হবে মে মাসের 28 তারিখ থেকে সকাল 8টা থেকে 30 জুন বিকেল 4টা পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। আমাদের আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা হলো http দুইটা ডট দিব স্ল্যাশ দিব, এরপরে admission.duetbd.org এটা লিখলে কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো। এরপরে আমাদের আসন সংখ্যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোতে সবগুলা 120টা করে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ 30টা সহ আরো কম বেশি মিলে টোটাল আমাদের আসন হলো 730টা। এই বছরের আসনের কথা এখনো কিছু বলা নাই, এটা হলো আমাদের 23 এবং 24 সেশনের যে আসন সংখ্যা সেটা হলো 730। আশা করি এখনো বাড়া নাই, যেহেতু এখনো 730ই হবে। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু দুইটাই হবে, একটা হলো এমসিকিউ আর একটা হলো লিখিত আকারে পরীক্ষা হবে। আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য নম্বর থাকবে 120 এবং লিখিত পরীক্ষার জন্য নম্বর থাকবে 180। তো টোটাল আমাদের পরীক্ষা হবে 300 নম্বরের পরীক্ষা। সেই ক্ষেত্রে এই এমসিকিউতে যে পরীক্ষা হবে সেটাতে 5 নম্বর হলো 35 এবং লিখিত পরীক্ষা যেটা সেটা তো কিন্তু 5 নম্বর হলো 35, কিন্তু দুইটা মিলে সমন্বয় মানে আলাদা 35 পাইতে হবে, আর দুইটা করে আলাদা অবশ্যই দুটো একসাথে উভয় মিলে অবশ্যই সেটা 5 নম্বর 40% থাকতে হবে টোটাল। এরপর আমাদের এমসিকিউ কিন্তু দুটা, একটা হলো প্রথম পত্রের উপর আর একটা হলো দ্বিতীয় পত্রের উপর পরীক্ষা হবে, সময় কিন্তু 1 ঘন্টা করে। প্রথম পত্রের উপর হলো পদার্থতে, রসায়ন, গণিত এবং ইংরেজি, অর্থাৎ 4-15-60 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা। এরপর দ্বিতীয় পত্র হলো টেকনিক্যাল বিষয় হলো আমাদের 60 নম্বরের পরীক্ষা হবে, সেটাও সময় 1 ঘন্টা এমসিকিউ আকার এটা। এরপর হলো আমাদের লিখিত পরীক্ষা কিন্তু 180 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে প্রথম পত্রের যে বিষয়গুলো আছে এগুলাতে আমাদের পরীক্ষা হবে
পদার্থ রসায়ন গণিতে 3 25 75 আর আমাদের ইংরেজিতে 15, টোটাল হলো 90। আর দ্বিতীয় পত্রে যে টেকনিক্যাল বিষয় আছে ওখানে 90, তার মানে 90 90 আমাদের টোটাল 180 নম্বরের উপর লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে আমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 5 নম্বরে যে আগে বলছিলাম যে 35% উভয় মিলে অবশ্যই 40% আমাদের 5 নম্বর থাকতে হবে। আর আমাদের পরীক্ষা আগে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার আগে বা পরীক্ষার আগে আমাদের অবশ্যই যাচাই বাছাই হবে, যাচাই করে কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা জানানো হবে। এরপর আমাদের পরীক্ষার তারিখ হবে আগস্ট মাসের 10 তারিখে, 10/8/2025 তারিখে আমাদের পরীক্ষা হবে। শিফট কিন্তু আলাদা আলাদা, সেটা পরবর্তীতে আমরা সিট প্ল্যান যখন পাবো তখন ওখানে দেখতে পাবো যে আমাদের কাদের সকালে, কাদের দুপুরে, বা সকালে আর বিকালে কাদের কোন শিফটে পড়ে সেটা আমরা তখন দেখতে পাবো। তো আজকে এই ছিল আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষার বিস্তারিত। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।